আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ভিডিও। এই ভিডিওতে আমি কথা বলব যে আপনারা আপনাদের রিঅ্যাক্টের নলেজটা কিভাবে নেক্সট লেভেলে নিয়ে যাবেন। আমি অলরেডি হচ্ছে প্লেলিস্টে অনেকগুলো ভিডিও দিয়েছি, প্রজেক্ট করিয়েছি। আর আরেকটা ভিডিও করেছি আপনাদের যে আপনারা প্রজেক্ট কিভাবে করবেন, কতগুলা করতে পারবেন বা মানে কি রকম করবেন মূলত সেগুলা প্রজেক্টের ভিডিওটাতে। এই ভিডিওতে আপনাদের রিঅ্যাক্টের নলেজটা আপনারা আরো কিভাবে বাড়াবেন সেই কথাটাই বলবো। সেজন্য আপনার ১ম এ যেটা করতে হবে সেটা হচ্ছে প্রজেক্ট। এগেইন এটা ভেরি ইম্পোর্টেন্ট। আপনি যত বেশি প্রজেক্ট করবেন তত আপনার আসলে নলেজ গুলো বাড়বে। আপনি বুঝতে পারবেন যে আপনি অনেক কিছু জানেন না। আর যেগুলো জানেন না সেগুলা থেকে আপনি বের হয়ে আসবেন কিভাবে সেটাই হচ্ছে আপনার শিক্ষাটা। অ্যাকচুয়ালি আপনি ভিডিও দেখে জাস্ট হয়তো নলেজটা পাবেন আমার ভিডিও বা যেকোনো টিউটোরিয়াল দেখে একটা সার্টেন বেসিক লেভেল ফান্ডামেন্টাল নলেজটা পাবেন। বাট আপনাকে মোটামুটি স্কিলড হইতে হলে আপনাকে কিন্তু এই বিষয়গুলো দেখতে হবে যে প্রজেক্ট কিন্তু বেশি, বেশি করতে হবে। যদি আপনি প্রজেক্ট না করেন তাহলে কিন্তু আপনি এই আ আ নেক্সট লেভেলে যেতে পারবেন। তো ১ম এ হচ্ছে প্রজেক্ট করতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে রিঅ্যাক্ট এর ডকুমেন্টেশনটা। এটা হচ্ছে জাস্ট গল্পের বইয়ের মতো পড়তে হবে। আপনারা বুঝতে পারবেন না। এটা মোটামুটি আ মানে বুঝতে পারবেন না বলতে ইন দ্যা সেন্স দ্যাট অনেক কিছুই বুঝতে পারবেন। অ্যাজ এ বিগিনার আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। তো এই ট্রুথটা আপনাকে বুঝতে হবে আর এটা আপনার হতাশ হওয়ারও কিছু নেই যে আপনি হয়তো ১-২ দিন বুঝতে পারতেছেন না তার মানে সব শেষ। আপনাকে কিন্তু সময়টা দিতে হবে নিজেকে অ্যান্ড আপনি বুঝতে পারবেন। আস্তে, আস্তে বুঝতে পারবেন। ১০ বার, ২০ বার, ৩০ বার আপনি ১ম এ জাস্ট পড়বেন। বুঝতে পারলে পারলেন, না পারলে সমস্যা নেই। আপনাকে কিন্তু ১ম এ যেটা করতে হবে সেটা হচ্ছে মোটামুটি রিডিংটা করতে হবে যাতে আপনি এটার আপনার অভ্যাসটা থাকে যে আপনি যত বেশি পড়বেন তত আপনার কিন্তু এই টার্মস গুলা মনে আসবে। তারপর হচ্ছে React এর নেক্সট লেভেলে যাওয়ার জন্য আপনার হচ্ছে আপনি চাইলে Redux স্টেট ম্যানেজমেন্ট টুল এটা আনিসুল ইসলাম স্যারের ভিডিও আছে। তারপরে সুমিত স্যারের কোর্সও আছে। আপনি চাইলে ওগুলা দেখতে পারেন। এটা আপনার উপর। সো it ডিপেন্ড করে আপনি React শিখবেন কিনা। বাট আপনি যদি React এর আমাদের ডকুমেন্টেশন এ চলে যান, আপনি যদি React এর ডকুমেন্টেশন এ যান, আমি হচ্ছে কুইক স্টার্ট এ যাই। তাহলে কুইক স্টার্ট বা হচ্ছে আ আ আপনি হচ্ছে মূলত হচ্ছে আপনি যদি React এর ডকুমেন্টেশন বেশি, বেশি পড়েন, তাহলে হচ্ছে কিন্তু আপনার অনেকটা নলেজ বেড়ে যাবে যে আপনার হচ্ছে কিভাবে কাজগুলা করে মূলত React এ। হচ্ছে React প্রজেক্টটা কিভাবে কাজ করে আপনার এখানে কিন্তু নলেজটা বেড়ে যাবে। আর হচ্ছে কারণ কোনো কিছু শিখার জন্য সবথেকে ভালো ওয়ে হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রজেক্ট করা। আপনি যত বেশি প্রজেক্ট করবেন তত বেশি আপনার নলেজটা কিন্তু বাড়বে। আর যেটা সাজেশন দিব সেটা হচ্ছে ফ্রেমওয়ার্কে আপনি সুইচ করতে পারেন। সো Next.js ইজ a very good one. আপনারা চাইলে Next.js এর নলেজটা নিতে পারেন। কারণ যেহেতু এটা React ফ্রেমওয়ার্ক, React ডকুমেন্টেশন এ বলতেছে যে Next.js নাও। এটা নিয়ে আমি ভিডিও করেছি আমার এই প্লেলিস্টের 3rd ভিডিও অ্যান্ড 2nd ভিডিও আপনি চাইলে দেখতে পারেন। এখানে আমি ভালো করে ডিটেইলস এ বলেছি। সো Next.js আপনি শিখতে পারেন। এটা যেহেতু একটা ফ্রেমওয়ার্ক সো এটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। আর Next.js শিখলে আপনাদের অনেক কিছু আ যেগুলো নতুন ফিচার্স আসছে সেগুলো আপনি জানতে পারবেন অ্যান্ড অনেক একটা ফুল ফ্রেমওয়ার্কের একটা ফ্লেভার পাবেন। আরেকটা যেটা সাজেশন দিব সেটা হচ্ছে আপনারা চাইলে সেটা হচ্ছে অবভিয়াসলি নলেজের জন্য আপনি React ইন্টারভিউ কোয়েশ্চেন এটা লিখে সার্চ দিলে প্রচুর প্রশ্ন পেয়ে যাবেন। সেগুলা হচ্ছে আপনি দেখবেন। আপনি যত বেশি সেগুলা দেখবেন তাহলে হচ্ছে আপনার থিওরিটিক্যাল নলেজ গুলা কিভাবে React কাজ করে আপনি আরেকটু মজা পাবেন। তো এটাই হচ্ছে আমার সাজেশন থাকবে। সবচেয়ে ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে প্রজেক্ট করার জন্য। কারণ যা শিখছেন তা ভুলে যাবেন যদি প্রজেক্ট না করেন। আর সেটা আরো জ্ঞানটা বাড়ানোর জন্য আপনার প্রজেক্ট করতে হবে। তারপরে হচ্ছে আপনি ফ্রেমওয়ার্কে যদি শিফট করতে চান, obviously Next.js একটা ভালো সাজেশন। Next.js আপনি শিখতে পারেন। রিসোর্স মোটামুটি রয়েছে। আর Next.js দেখলে আপনার কিন্তু ওই ফ্রেমওয়ার্কটা আপনি বুঝতে পারবেন যে কিভাবে কাজ করে। কারণ React হচ্ছে একটা লাইব্রেরি আর Next.js হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। এই ভিডিওতে এতটুকুই। অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের প্ল্যানটা কি? যখনই এই ভিডিওটা দেখেন না কেন বাট আপনি জানাবেন। হয়তোবা অনেক পরে দেখতেছেন বাট আ আপনি জানাবেন যে আপনি এখন কি করতে যাচ্ছেন নেক্সট লেভেলে যাওয়ার জন্য। আপনার প্ল্যানটা কি? আপনি TypeScript শিখবেন? আপনি কি Next.js শিখবেন? নাকি আপনি মনে হচ্ছে অন্য কিছু শিখবেন বা ১০-২০ টা প্রজেক্ট করবেন? হোয়াটএভার বা আপনি অলরেডি জব পেয়ে গেছেন বা যেকোনো কারণ হইতে পারে। তো অবশ্যই জানাবেন যে আপনারা কিভাবে নেক্সট লেভেলে সুইচ করতে চান।